আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই 12 এর রেজাল্ট পেয়ে গেছো, 10 এর রেজাল্ট পেয়ে গেছো। এখন আমরা অনেকের মনে হতে পারে যে আমার সাবজেক্টটা একটু আরও ভালো হওয়ার কথা ছিল, মার্কটা হয়তো বা কোনো কারণে কম এসছে। তো আমরা একটু রিভিউ করতে চাই বা ভেরিফিকেশন করতে চাই যে অ্যাকচুয়ালি মার্কটা যা দেওয়া হয়েছে সেটা ঠিক আছে কিনা। তো সেটার জন্য আমরা কি করব, যে প্রসেসটা, পুরোটা প্রসেসই অনলাইন। তো সেই জন্য আমরা কি করব, আমরা দেখব যে এই প্রসেসটা কীভাবে করা হয়। তো দেখো, প্রথমেই আমরা গুগলে চলে যাব, গিয়ে সিবিএসই gov.in এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো প্রথম যে ওয়েবসাইটটা থাকবে ওইটাতেই আমরা আবার ক্লিক করব। তারপর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে লেখা থাকবে মেন ওয়েবসাইট, পরীক্ষার সঙ্গম, রেজাল্ট, সারস, এরকম আরও অনেক কিছু লেখা আছে। এখানে আমরা ওইগুলিতে যাব না, কেবলমাত্র মেন ওয়েবসাইটে চলে যাব। ঠিক আছে? এবার মেইন ওয়েবসাইটে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে যদি যাই, তখনই আমরা দেখব যে ভেরিফিকেশন প্রসেস বলে একটা উইন্ডোজের মতো দেখা যাচ্ছে। ওইখানে গিয়ে আমরা ভেরিফিকেশন প্রসেসে ক্লিক করব। তো এইটা কিন্তু কি হয়, এই যে ভেরিফিকেশন প্রসেসটা হয়তোবা আমাদের এই জায়গায় আমরা নাও পেতে পারি। যদি না পাই তাহলে কীভাবে এটাকে আনতে হবে, তখন এটা আবার আমরা দেখব। তো এখানে যেটা আসলো, কি আসলো, নোটিস ফর ভেরিফিকেশন অফ মার্কস, ফটোকপি অফ আনসার বুক অ্যান্ড রি ইভ্যালুয়েশন ফর এক্সামিনেশন 2024। মানে এই ওয়েবসাইট ধরেই আমাদের, যদি আমরা রিভিউ দেওয়ার পরে যদি মার্ক না বাড়ে, তো যদি আমরা আমাদের ফটোকপি আনাতে চাই আমাদের অ্যান্সার স্ক্রিপ্টের, তখন কিন্তু আমার এই ওয়েবসাইটে আমার অ্যাপ্লাই করতে হবে, অনলাইনই করতে হবে। তো আমরা এখন কি করছি, ক্লিক হেয়ার টপ অনলাইন। ঠিক আছে? এখন অ্যাপ্লাই ফর ভেরিফিকেশন ক্লাস 12, আমি 12টাই করছি। দেখো, অ্যাপ্লাই ফর ভেরিফিকেশন ক্লাস 12, তো এটাতে ক্লিক করো। এখানে আরও অপশন আছে কিন্তু দেখো, প্রথম কি করব, আমরা অ্যাপ্লাই করব, তারপরে পেমেন্ট করব, তারপরে আমরা চেক ফি স্ট্যাটাস করব, তারপরে অ্যাপ স্ট্যাটাস ভেরিফিকেশন, মানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আমরা জানতে চাইব। ঠিক আছে? আচ্ছা, তো প্রথম আমরা কি করছি, অ্যাপ্লাই ফর ভেরিফিকেশন। তো আমাদের এখানে প্রথমেই দেখো কি দিতে হবে, প্রথমেই দিতে হবে আমাদের অ্যাডমিট কার্ড নাম্বার। ঠিক আছে? প্রথমে আমার কি দিতে হবে, অ্যাডমিট কার্ড নাম্বার। ঠিক আছে? আমি একটা অ্যাডমিট কার্ড নাম্বার দিচ্ছি, যেটা আমি ব্লার করে রেখেছি। তোমাদের অ্যাডমিট কার্ডের মধ্যে নিশ্চয়ই অ্যাডমিট রোল নাম্বার আছে। তারপর কি বলেছে, 5 ডিজিট স্কুল কোড, এটা আমি দিয়ে দিচ্ছি। আর প্রাইভেট ক্যান্ডিডেটের জন্য, যারা স্কুলের প্রাইভেট, মানে যারা প্রাইভেট ক্যান্ডিডেট, ওদের জন্য, প্রাইভেট ক্যান্ডিডেটও সিবিএসই পরীক্ষা দিতে পারে। তো প্রাইভেট ক্যান্ডিডেটের জন্য, যারা প্রাইভেট ক্যান্ডিডেট আছে, তারা কেবলমাত্র 5টা 9 ক্লিক করলেই হবে। এখানে 5টা 9 লিখলেই হবে। তারপরে যে সেন্টারে পরীক্ষা দিয়েছে সেই সেন্টার নাম্বার লাগবে। সেই সেন্টার নাম্বার হচ্ছে 82। এখানে আমি লিখছি, যেটা ব্লার আছে। ঠিক আছে? তো এটা দিয়ে আমরা কি করব, সেন্টার কোড প্রত্যেকের এডমিট কার্ডে আছে, তোমরা চেক করলে পাবে, এডমিট কার্ডের একদম রাইট সাইডে কর্নারে উপরে। ঠিক আছে? আমরা প্রসিড করব। প্রসিড করলে দেখো নাম এসে গেছে, যদিও আমি ব্লার করে রেখেছি। তো এখানে আমি কি কি সাবজেক্টে দেব, দেখো একটু নিচেই আসছে কি, ইংলিশ, বেঙ্গলি, বিজনেস স্টাডিজ। মানে আমি যে স্টুডেন্টের এটা খুললাম, সেটা কি ইংলিশ, সে যে সাবজেক্টগুলো নিয়েছে, ইংলিশ, বেঙ্গলি, বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড ইকোনমিক্স। তো আমি এখানে, আমি যদি যে সাবজেক্টটাতে দেবো সেই সাবজেক্টটাতে ক্লিক করব। তো আমি এখানে ইংলিশ কোর এবং বিএসটির জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে? এখন অ্যাড্রেসটা আমরা কি করব, অ্যাড্রেসটা আমরা লিখে দিচ্ছি। ঠিক আছে? অ্যাড্রেসটা আমরা লিখে দিলাম অ্যাড্রেস 1-এ। ঠিক আছে? আমি পিন নাম্বারটাও লিখে দিচ্ছি। ফোন নাম্বার, সরি, ডিস্ট্রিক্টটা লিখে দিচ্ছি। এখানে ডিস্ট্রিক্ট চেয়েছে, ফোন নাম্বার চেয়েছে, আমরা ফোন নাম্বারটা লিখে দিচ্ছি। ঠিক আছে? তারপরে চেয়েছে আমাদের ইমেল আইডি, সেটাও আমি দিয়ে দিলাম। ঠিক আছে? এখন বলছে সাবমিট অ্যাপ্লিকেশন। ভালো করে দেখে নাও, আমি কি করলাম, ইংলিশ কোর এবং বিজনেস স্টাডিজে আমি ক্লিক করলাম। তারপরে কি করলাম, তারপরে আমার অ্যাড্রেস দিলাম। ঠিক আছে? পিন নাম্বার দিলাম, ফোন নাম্বার দিলাম, তারপরে কি করলাম, ইমেল আইডি দিলাম, তারপর আমি অ্যাপ্লিকেশনটা সাবমিট করছি। ঠিক আছে? প্লিজ নোট অ্যাপ্লিকেশন নাম্বার। দেখো এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আছে, এটা নোট করে রাখার জন্য আমাদেরকে বলেছে। তো আমি কি করলাম, এটাকে কপি করে রেখেছি। ঠিক আছে? আমি এটাকে কপি করে রেখেছি। তো এখন আমরা কোথায় যেতে হবে, এখন প্রসিড ফর পেমেন্ট। ঠিক আছে?
আমরা প্রসিড ফর পেমেন্টে যাচ্ছি। ঠিক আছে, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার। তো আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা যেহেতু আমি কপি করে রেখেছিলাম, আমি ডাইরেক্ট এখানে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, তারপরে রোল নাম্বার। রোল নাম্বারটা আবার আমি একবার লিখবো, সেটা হচ্ছে আমি ব্লার করে রেখেছি কারণ এটা পার্সোনাল রোল নাম্বারটা আমি কাউকে দিতে চাইছি না। ঠিক আছে, তারপর আমরা কি করব, প্রসিড করব। ঠিক আছে, আমরা কি কি ভাবে সেটাকে মানে পেমেন্ট করতে পারবো সেটা হচ্ছে, দেখো, ক্রেডিট, ডেবিট কার্ড অর নেট ব্যাঙ্কিং গেটওয়ে। ঠিক আছে, ক্রেডিট, ডেবিট কার্ড অর নেট ব্যাঙ্কিং গেটওয়ে অথবা এইচডিএফসি গেটওয়ে, দুটো আছে। তো আমি ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড অর নেট ব্যাঙ্কিং গেটওয়েতে আমরা যাচ্ছি। যেহেতু আমি দুটো সাবজেক্টে করলাম, দেখো আমার আসলো কত, 1000। সাবজেক্টগুলো কি কি, 301 এবং 054। 054 হচ্ছে বিজনেস স্টাডিজ আর 301 হচ্ছে ইংলিশ কোর। এখন আমরা যাব প্রসিড ফর পেমেন্ট, যেটা আমি ক্রেডিট, ডেবিট আর নেট ব্যাঙ্কিং দিয়ে করছি। প্রসিড ফর পেমেন্ট। দেখো এখানে পুরো কি কি সাবজেক্টে দেওয়া হয়েছে সেটা ছিল 301 আর 054। ঠিক আছে, অ্যামাউন্ট কত চেয়েছে, দেখো পার সাবজেক্টে 500 টাকা করে, তাহলে এখানে 1000 টাকা। ঠিক আছে, আমি কি করলাম, হ্যাঁ, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড দিয়ে আমরা প্রসিড ফর পেমেন্ট করব। ঠিক আছে, ঠিক আছে, এখানে আসলো যে পে উইথ। আমরা আদার ব্যাংক, দেখো আমারটা এইচডিএফসিতে নেই, তার সেই কারণে আমি কি করলাম, দেখো এখানে কি আছে, পে উইথ। বলো, দেখো, পে থ্রু ইজি ইএমআই উইথ এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ডস। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এখানে দেখো কার্ড নাম্বার, ওরা অর্ডার নাম্বার দিয়েছে, অ্যামাউন্টটা দিয়েছে, এগুলিতে আমাদের দেখার দরকার নেই। আমার কাছে যেহেতু এইচডিএফসির ক্রেডিট কার্ড নেই, আমরা আদার ব্যাংক ডেবিট কার্ড দিয়ে আমি করে দিচ্ছি, বা এখানে ইউপিআই দিয়েও করা যায়। ঠিক আছে, ইউপিআই দিয়েও করা যায়। ইউপিআইয়ের মধ্যে আমি গুগল পেটাকে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এখন গুগল পের আমার আইডি লিখতে হবে। আমার গুগল পের আইডি লিখতে হবে, এখানে গুগল পের আইডিটা তোমরা লিখে দেবে, আমি আমারটা লিখে নিচ্ছি। তো এখানে আমার ভেরিফাই করতে হবে সেটাকে, আমি ভেরিফাই করে দিচ্ছি। ঠিক আছে, দেখো ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা প্রসিড করব। এখানে 14 মিনিটের টাইম থাকবে তখন। ঠিক আছে, এখন আমার মোবাইলে গুগল পেটা অন করতে হবে। তোমরা অন্যভাবেও করতে পারো, গুগল পে যেহেতু সবার কাছে আছে, গুগল পে দিয়ে আরামসে এটা করতে পারবে। গুগল পেটাও দেখে গেলে কীভাবে করা হয়। তাহলে আমি আমার গুগল পে দিয়ে পেমেন্ট করে দিলাম। ঠিক আছে, হয়ে গেছে। তো যে মানে আমার যে ট্রানজ্যাকশনটা সেটা কিন্তু কি হয়ে গেল, একদম কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি কি দেখব, স্ট্যাটাস দেখব। ঠিক আছে, তো আমার ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, আবার যাব, গিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যাব, গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখব যেটা আমি আগেই কপি করে রেখেছিলাম, রোল নাম্বারটা লিখব, প্রসিড করব। দেখো এই যে চলে এসছে এখানে, অ্যাপ্লিকেশন নাম্বার দিস, রোল নাম্বার দিস, ক্লাস হচ্ছে 12, ক্যান্ডিডেট নেম, সাবজেক্ট অ্যাপ্লাইড, ভেরিফিকেশন স্ট্যাটাস আন্ডার প্রসেস, শেষ হয়ে গেল। এটা একদম সিম্পল, তোমরা সবাই এখানে ওখানে ছোটাছুটি করার দরকার নেই, তোমরা মোবাইলেই করে নিতে পারবে পুরোটা প্রসেস। তারপরে আমরা 21 তারিখের পরে, দ্যাট ইজ 21 মে, আমরা কি করব, আবার এই cbse.gov.in ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে মেন ওয়েবসাইটে যাব, যাওয়ার পর আমরা কি করব, ওইখানে ভেরিফিকেশন প্রসেসে আবার ক্লিক করব। ক্লিক করে যেহেতু আমি অ্যাপ্লাই করে দিয়েছি, তো আমরা কি করব, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ভেরিফিকেশন করব। ঠিক আছে, যে আমি যে অ্যাপ্লাই করেছি তার রেজাল্ট কি আসলো, বা আসলো কি না, বা আন্ডার প্রসেস, বা রেজাল্ট হয়েছে কি না, রেজাল্ট হলে দিয়ে দেবে। তো আমার মেইন দরকার হচ্ছে কি, অ্যাপ্লিকেশন নাম্বারটা যেটা আমি কপি করে রেখেছিলাম। ঠিক আছে, প্লাস রোল নাম্বারটাও আমি কপি করে রেখেছিলাম এখানে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, তোমাদের অ্যাডমিট কার্ডে আছে। আর অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই লিখে রাখবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা ভুলে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, ওইটা ভুলে গেলে আবার ফোন নাম্বার দিয়ে ফরগট অ্যাপ্লিকেশন নাম্বার এটা দিয়ে করতে হবে। যদি কারোর এরকম হয়, তোমরা কমেন্টে জানিয়ে দিও যে আমি অ্যাপ্লিকেশন নাম্বার ভুলে গেছি, অ্যাপ্লিকেশন নাম্বারটা কীভাবে রিকভার করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো।
ফোন নাম্বার ভুল দেবে না, অ্যাড্রেস ভুল দেবে না, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এই রোল নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পরে প্রসিড করব। প্রসিড করার পরে দেখবে এইখানে ভেরিফিকেশন স্ট্যাটাস বলে একটা আছে, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, ক্লাস, নেম অফ ক্যান্ডিডেট, সাবজেক্ট অ্যাপ্লাইড, সাবজেক্টস অ্যাপ্লাইড, ভেরিফিকেশন স্ট্যাটাস বলে সাবজেক্ট কোড দেওয়া আছে, মানে স্ট্যাটাস, ভেরিফিকেশন স্ট্যাটাস, সাবজেক্ট কোডস স্ট্যাটাস বলে একটা দেখো আছে। এটা এখানে কি আছে, আন্ডার প্রসেস, তার মানে সেটা প্রসেস হয়নি এখনও। যখন প্রসেস হবে এখানে আর আন্ডার প্রসেস লেখাটা থাকবে না। তোমরা 21 মেয়ের পরে এই ব্যাপারটা দেখবে, দুদিন পর 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 এই ব্যাপারটা দেখবে, ঠিক আছে। তখন যদি রেজাল্ট বেরিয়ে যায় এখানেই তোমরা দেখতে পারবে। মেইন হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বারটা মনে রাখা এবং রোল নাম্বারটা তো অ্যাডমিট কার্ডে আছেই। তো অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথাও লিখে রাখো, নাহলে যখন তোমরা করছো স্ক্রিনশট রেখে দাও, তাহলেই হবে যার যার মোবাইলে। তোমরা মোবাইল দিয়ে ইজিলি ঘরে বসে করে নিতে পারবে এটা। কেবলমাত্র কয়েকটা জিনিস, মেইন জিনিস এগুলি মাথায় রাখবে, যাতে সাবজেক্ট কোডটা ভুল না হয় ক্লিক করার সময়, ঠিক আছে। পেমেন্টটা যাতে ঠিকঠাক মতো হয়, আর হচ্ছে ফোন নাম্বারটা যাতে ঠিক থাকে, আর হচ্ছে আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা আমার যাতে মনে থাকে। শেষ। এখন বাকি সব তোমরা যে প্রসেস আমি দেখিয়েছি এই প্রসেসে একদম ইজি। এখন আমি বলেছিলাম যদি এখানে ভেরিফিকেশন প্রসেসটা আমি এখানে না পাই তাহলে আমি কি করে এটাতে ঢুকবো। তাহলে দেখো আমরা এখানে নিচের দিকে যাব, নিচের দিকে যেতে যেতে একটা জায়গায় পাবে, দেখো পোর্টালস লেখা আছে, পোর্টালস। এটা এই পোর্টালস লেখাটা যেখানে থাকবে ওইখানে আমরা ক্লিক করব। তখন কেবলমাত্র পোর্টালসগুলি আসবে। দেখো এখানে কি আসছে, ওএসিস 5, ঠিক আছে। তো এরকম করে অনেকগুলা আছে আমাদের। তো এখানে যেতে যেতে দেখবে একটা ভেরিফিকেশন কোথাও থাকবে। দেখো আমরা নিচের দিকে যাচ্ছি, এই যে ডিজি লকার আসলো, রিক্রুটমেন্ট আসলো, হ্যাঁ, অনলাইন এক্সাম সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম আসলো। তারপর দেখো এই যে দেখো ভেরিফিকেশন প্রসেস বলে আমরা এখানে পাবোই, ঠিক আছে। ওইখানে যদি আমরা না পাই, প্রথম ঢুকে যদি আমরা না পাই, ওয়েবসাইটটা খুলেই যদি আমরা না পাই, তখন আমরা ওই পোর্টালসে গিয়ে এইভাবে আমাদের বের করে নিতে হবে। তারপরে ভেরিফিকেশন প্রসেসে যখন আমরা ক্লিক করবো তখন এটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, ঠিক আছে। তো 10-এর ডেটটা দিয়েছে 24 তারিখ থেকে, সরি আমার ডেটটা ঠিক খেয়াল নেই, আমি একটু দেখে নিচ্ছি ডেটের জন্য। এই দেখো এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব কত তারিখ থেকে কত তারিখ, একদম আমরা লাস্ট পেজে চলে যাব। এটা 10-এর জন্য নোটিশটা বলেছে 20 তারিখ থেকে, দ্যাট ইজ 20 মে থেকে 24 মে পর্যন্ত আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তারপর রেজাল্ট বেরোনোর পরে যদি, মানে দেখো 24 থেকে 4 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। এই রেজাল্ট বেরোনোর পরে যদি আমরা দেখি যে আমাদের মার্ক বাড়বে কিন্তু সিবিএসই বাড়ায়নি, তখন আমরা আবার অনলাইন অ্যাপ্লাই করব ফর ফটোকপি, ঠিক আছে। ওইটা আমি 24 তারিখের পরে আর একটা ভিডিওতে দেখিয়ে দেবো। আর 12-এর জন্য কবে, 12-এর জন্য দেখে নিচ্ছি। দেখো 12-এর জন্য আমরা ক্লাস 12-এ এই যে দেখো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিয়ে ওই নোটিশ ফর ভেরিফিকেশন যেটা ছিল অ্যাপ্লাই অনলাইনের ঠিক উপরে দেখো 12 দিলে এখানে চলে আসবে কবে, একদম লাস্ট পেজে চলে যাবে। লাস্ট পেজের ডেটটা দেখো 17 তারিখ থেকে 21 তারিখ অবধি। 21 তারিখের পরে আমি দেখিয়ে দেবো যদি মার্ক না বাড়ে তাহলে আমরা কী করে অ্যাপ্লাই করব, ঠিক আছে। ওটার জন্য পার সাবজেক্টে, পার আনসার বুকে আর কি, দ্যাট ইজ পার সাবজেক্টে আমার 700 টাকা করে লাগবে, ঠিক আছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝবে ঠিক করে। তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা ঠিক করে অ্যাপ্লাই করবে। আর যদি কোনো রকমের কনফিউশন বা কোয়ারি থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।